পাগল হয়ে গেছে। রান্নাঘরে তুমি চলে এসেছো কেন? রান্নাঘরে আমার রান্নাঘরে তুমি আসবে না, যাও। তোমার রান্নাঘরে উঁচু ছিল, এখন ছোট, তো আমিও রান্নাতে পারবো। দেখবে কি রান্না হচ্ছে? মাংস, মাংস রান্না হচ্ছে। আরে এখানে বসে রান্না করলে তো আমি নিজেই খেয়ে ফেলতে পারবো। হাই হাই, রান্না বান্না। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আমরা আজকে অনেক সুন্দর একটা পারিবারিক সময় কাটিয়েছি। এত সুন্দর পারিবারিক সময় কাটানোর পিছনে একটা দুঃখের ঘটনা ছিল। সেটা হচ্ছে বাসায় গ্যাস ছিল না। গ্যাস না থাকার কারণে আমরা তড়িঘড়ি করে বারান্দায় চুলা নামিয়ে মাল্টিপ্লাগ দিয়ে বারান্দায় সেট করে সুন্দর করে রান্নার বিরাট আয়োজন শুরু করে দিলাম। এমনিতেই তো দুদিন ধরে প্রচুর ঠান্ডা পড়েছে এবং মন মেজাজও একটু খিচুড়ি খিচুড়ি মাংস মাংস করছিল। বাসায় টুকটাক খিচুড়ি রান্নার আয়োজন সবসময়ই থাকে। পোলাওয়ের চালও ছিল, প্রয়োজনীয় সকল কিছুই ছিল। তো আমি তড়িঘড়ি করে রান্না বসিয়ে দিলাম। মাংসটা অলরেডি রান্না করা শেষ, এখন খিচুড়িটা রান্না করব। এইদিকে ম্যাক্স বাবু তো আমার রান্না দেখার জন্য চলে এসেছে তার হ্যামকে। হ্যামক থেকে উনি সুন্দর করে পিটি পিটি চোখ করে আমার রান্না বান্নার দিকে নজর রাখতে রাখতে একসময় ঘুমিয়েই গেল। আর এই দিকে আমি গরম মশলা পেঁয়াজ ভেজে নিলাম, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। যদিও আদা রসুন বাটার ফুটেজটা মিসিং আছে, কি জানি বাপির মোবাইলে হয়তো রয়ে গিয়েছে। সমস্ত মশলা সুন্দরভাবে কষিয়ে 2 প্রকারের ডাল এবং পোলাওয়ের চাল ভেজে নিব কিছুক্ষণ। আমি আসলে আপনাদেরকে রেসিপি শেখাচ্ছি না, আমরা যে মজা করে রান্নাবান্না করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু মাংসে প্রচুর পরিমাণে মশলা আছে, খিচুড়িটায় একটু মশলা কম দিয়েছি। দুপুরের হালকা রোদ আসছিল, সেই রোদে ম্যাক্স খুব আরাম করে ঘুমিয়ে পড়েছে। আপনাদের মাথায় আসতে পারে বাটুল বাবু কোথায়? বাটুল বাবু এত ধরনের গন্ডগোল দেখে এখান থেকে পালিয়ে গেছে। বাটুল বাবুর একটা স্বভাব হলো, যেখানে অনেক বেশি লোকজন সেখানে সে থাকতে চায় না। আর ম্যাক্স বাবু সম্পূর্ণ ভিন্ন, সবাই যেখানে থাকবে তারও সেখানেই থাকতে হবে। আমাদের চাল ডাল কষানো প্রায় শেষ, এখন আমরা গরম পানি ঢেলে দিয়ে দিব। গ্যাস না থাকার কারণেও যে পারিবারিক এত সুন্দর সময় কাটাতে পারবো আজকে কিন্তু সেটা ভাবতেও পারিনি। বারান্দার মধ্যে রান্না বাড়া করার প্ল্যানিং বেশ অনেকদিন যাবতই মাথায় খেলছিল, কিন্তু সুযোগ হয়ে উঠছিল না। যাক, আজকে গ্যাস না থাকার কারণে সুযোগটা চলে এলো। রান্নার প্রায় শেষ পর্যায়েই চলে এসেছি। এই তো আমার খিচুড়ি ডান। চলেন সবাইকে খেতে দিয়ে দেই। ধুমাই তো, এই এই ছোচা ছোচা না, একটা ভোচা, চোখে ময়লা। তুমি খাবা? তোমার মাম্মা রান্না অল্প খাবা। ধুমাই তো খিচুড়ি বলবো। আশা করি ম্যাক্সের মুখ দেখেই বুঝতে পেরেছেন রান্নাটা কত মজার ছিল।